নেই বাবা, হেসে খেলে হেসেল নিয়ে এসেছে নতুন টিফিন পর্ব। চলো তবে শিখে ফেলি ওখান থেকে। হাই হ্যালো নমস্কার, নিয়ে এলাম টিফিন বক্স স্পেশাল সপ্তাহের দ্বিতীয় রান্না। তবে রান্নার যাওয়ার আগে বলে দিই, আমি মীনাক্ষী হেসে খেলে হেসেলে নিয়ে এলাম একটি নতুন পর্ব, নতুন রান্না। তো রান্নার বিষয়ে বলার আগে একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিও দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকেই দেখছো বাট সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই দ্বিতীয় দিনে কি রান্না করছি বাচ্চাদের জন্য সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। আজকের রান্না কালারফুল নুডল। টিফিন বক্স স্পেশাল সপ্তাহের দ্বিতীয় রান্না কালারফুল নুডল। তাহলে কিভাবে কি করব, কিভাবে তৈরি করব, যদিও ভীষণ কমন জিনিস কিন্তু তবুও কতটা হেলদিভাবে তৈরি করছি চলো দেখে নাও। কালারফুল নুডল মানে এই নয় যে কোনোরূপ কালার এখানে ব্যবহার করা হচ্ছে। কালারফুল বলা হয়েছে কারণ এখানে কালারফুল ভেজিস ব্যবহার করা হয়েছে। তো এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপির হাফের হাফ, আর একটা গোটা গাজরের হাফ গাজর, কড়াইশুঁটি 4-5টা যেটা খোলা ছাড়িয়ে নিয়েছি, আলু একটা ছোট্ট সাইজের, একদম ছোট্ট সাইজের একটা আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর সমস্ত সবজি কড়াইশুঁটি বাদে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মূলত যে জিনিসটা আজকের পর্বের মূল, সেই জিনিসটার সম্পর্কে একটু জেনে নিই। আজকের পর্বের মূল হচ্ছে ভেজিটেবলস। তাই ভেজিটেবলস কেন এতটা ইম্পর্টেন্ট সেটা একটু জেনে রাখা দরকার, কারণ এটা আমাদের বাচ্চাদের হেলথের ব্যাপার। ইউ নিড টু ইট ভেজিটেবলস এভরি ডে বিকজ ইউ সিম্পলি ক্যান নট ফাইন্ড অ্যানাদার ফুড গ্রুপ দ্যাট ইজ অ্যাজ পারফেক্টলি ম্যাচড to our everyday human needs as vegetables. Vegetables is fit us like a glove. From so many different perspectives, the nature of vegetables and the nature of human health are matched up in a way that simply cannot be duplicated by other food groups including fruits, legumes, nuts and seeds, grains, seafoods or poultry and meats. গুণগত মান জেনে নেওয়া হয়ে গেছে, এবার চলো রান্নায় ফিরে যাওয়া যাক। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের গ্লাসের 1 গ্লাস জল নিয়েছি, কারণ যে সমস্ত সবজিগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো হালকা সেদ্ধ করে নেওয়াটা প্রয়োজন। তাই জন্য এই গ্লাসের 1 গ্লাস জল নিয়ে অল্প নুন দিয়ে ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, নুন দেওয়ার সাথে সাথেই সবজি দেব না, নুন দিয়ে একবার ফুটে এলে জল, তারপর সবজিগুলো মিশিয়ে দেবো। যে কোনো নুডলসই সেদ্ধ করে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে আমি 1 বাটি জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে এলে তবে গিয়ে নুডলসটাকে মেশাবো, তবে ফোটাবো না, কিছুক্ষণ চাপা রেখে তুলে নেব। বাচ্চাদের অভ্যাসই হচ্ছে একটা লম্বা নুডলসকে স্রুত করে টেনে নেওয়া। তো সেই দিকটাকে খেয়াল রেখে আমি নুডলসটাকে এখানে ভাগ করে দিইনি। জল যখনই ফুটেছে নুডলসটাকে লম্বা অবস্থাতেই জলের মধ্যে দিয়েছি। অল্প নিচ থেকে সেদ্ধ হয়ে যখন বেন্ড হতে শুরু করেছে তখন আস্তে করে ওপর থেকে জিনিসটাকে বসিয়ে দিয়েছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। এমনভাবে দিলেই একমাত্র নুডলসটা লম্বা থাকে, ভেঙে গেলে যে ভাগ হয়ে যায় সেটা হয় না। তো বাচ্চাদের একটু বাচপানাকে মনে রেখে এইটুকু করা। দেখেই নাও স্বচক্ষে
একটার গায়ে একটা নুডলস লেগে নেই, সবটাই ফাঁকা ফাঁকা, মানে নুডলসটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আর এদিকে সবজিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চলো চট জলদি দেখে নিই কী করে বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের খাবারে কাঁচা লঙ্কা অ্যাড করা মানে বিশাল একটা ব্যাপার, এটা আমরা সবাই ভাবি। তবে কাঁচা লঙ্কার মেন ঝালটা কিন্তু থাকে তার বীজে। তাই এইভাবে যদি কাঁচা লঙ্কার বীজগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় আর তারপর যদি ভালো করে কুচি করে নেওয়া যায় তাহলে কিন্তু ঝাল লাগে না। আর কাঁচা লঙ্কারও কিন্তু কিছু গুণগত মান আছে, সে কারণে আমরা এইভাবে কাঁচা লঙ্কা ইউজ করতেই পারি। বীজটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া যেতেই পারে, আর সেইভাবে বাচ্চাদের খাবারে দেওয়াও যেতে পারে। কাঁচা লঙ্কার সাথে আমি এখানে কেটে নিয়েছি হাফ টমেটো এইভাবে, আর হাফ পেঁয়াজ ঝিরিঝিরি করে, আর কাঁচা লঙ্কাটা তো তোমরা দেখলেই কিভাবে কেটে নিলাম। তো এই তিনটেও যাচ্ছে আজকের রান্নায়। বাচ্চাদের জন্য যেহেতু, তাই জন্য আজকের রান্নায় তেল ব্যবহার করছি না, ব্যবহার করছি 2 কিউব বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো সবজি সেদ্ধ। এবার দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। বাচ্চাদের মুখে যাতে টেস্ট আসে তার জন্য আমি এখানে ব্যবহার করছি 1 চামচ মেয়ো মানে মেয়োনিজ আর 1 চামচ টমেটো সস। আমি এখানে যে মেয়োনিজটা নিয়েছি সেটা মশলা, বাট তোমরা এখানে প্লেন মেয়োনিজ দিতে পারো। তো দুটোকে একসাথে ভালো করে মিক্স করে এর মধ্যে 1 চামচের মতন জল দিয়ে একটু পাতলা করে বানিয়ে নিয়ে তারপর জিনিসটাকে আরেকবার ভালো করে মিক্স করে সেটাকে অ্যাড করে দেবো ওই মশলার মধ্যে, চাউমিনের মধ্যে। আর তেমন কোনো জিনিস নেই যা অ্যাড করতে হবে, শুধু চাউমিনটা দিয়ে দিতে হবে। আর চাউমিনটাকে দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপর যে সসটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিতে হবে। ব্যাস, তাতেই হয়ে যাবে আজকের টিফিন। টিফিন বক্স স্পেশাল সপ্তাহের দ্বিতীয় দিনে বাচ্চাদের জন্য একটা হেলদি টেস্টি টিফিন বানানো রেডি। কালারফুল নুডল এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো জানাও। আর যেহেতু টিফিন বক্স স্পেশাল তাই জন্য টিফিন বক্সে সার্ভ করেই দেখাচ্ছি, আর একটা টিফিন রেডি করে সেট করেই তোমাদেরকে দেখাচ্ছি। তাই এই সমস্ত কিছু তোমাদের কেমন লাগছে, কতটা আজ এখনও অবধি ভালো লাগলো আমাকে প্লিজ জানাও কমেন্টে। আর যদি অন্য কোনো কিছু দেখতে চাও, অন্য কোনো রান্না দেখতে চাও টিফিনের ওপর বাচ্চাদের, সেটাও কমেন্টে জানাও। আমি তো কিছু ভেবে রেখেইছি, তবে তোমাদের যদি কিছু অপশানস থাকে সেটা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব। আর রইলো বাকি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। যদি আবারও বলছি কিছু বলার থাকে কমেন্টে জানিও। আর যদি কাউকে মনে করো যে দেখাবে, কাউকে মনে করো যে এটা কেউ শিখে তার বাচ্চাকে করে খাওয়ালে ভালো হবে, তো তাকে এটা শেয়ার করে দিতে পারো। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার আর আমার মায়ের দুজনেরই একসাথে, তো আমাদের এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বারবারই বলি একই কথা, আর বারবারই বলবো, কারণ এই কথাটা বলাটাই আমার কাজ। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কাউকে দেখাতে হলে শেয়ার, আর চ্যানেলটা যদি ভালো লাগে, ওয়ার্থ ইট যদি মনে হয় তাহলে করে দিও সাবস্ক্রাইব। হেসে খেলে হেসেলের দ্বিতীয় দিনে, মানে এই সপ্তাহের দ্বিতীয় দিনে এই রান্না নিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চাদেরকে দেখে শুনে রেখো। টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। টাটা, বাই বাই।